আপা কি করেন? গল্প লিখছিলাম, কিছু বলবেন? না, বাড়ির সবার লগে তো কথাবার্তা হইলো, ভাবলাম আপনি তো বড় আপা, আপনার লগে একটু কথাবার্তা হদর, তাই এলাম। আপা একটা কথা বলি। বলেন না। আপনি কি সত্যি বিয়ে করবেন? এটা আমার পার্সোনাল ব্যাপার নয়ন, আপনি কেন জিজ্ঞেস করছেন? এমনি, আপনার তো অনেক একটা গল্প আছে, শুনবেন আপা? গল্প? আপনার তো অনেকের লগে পরিচয় আছে, কোন বইতে যদি ছাপানো যায়। বলেন, শুনি আপনার গল্প। আমার এলাকাটা মেয়ে ছিল আপনার মতো দেখতে, অনেক সুন্দর, প্রতিদিন কলেজে তাকাই তাকাই দেখ মন ভেঙে। একটা সিডি দিছিলাম, অবশ্য চিঠিটা কিসে পেয়েছিল? দিয়েছি, কিন্তু কোন উত্তর দেয়। তারপর কি করলেন আপনি? তারপরে এলাকা ছেড়ে চলে গেল। আমি যখন খবর পাইছিলাম আবার দৌড়ে আইছি, বিশ্বাস করেন আমি একটা সেকেন্ডও দেরি করি। আমার তো কপালটা খারাপ, দূর দিয়ে দেখতেছিলাম গাড়ি চাপাতির পাম্পাটা ভেঙে গেছি, 7টা মাস ঘরে আছে, অনেক খুঁজছি, ঠিকানাটা পাই নাই। আপনি বিয়ে করেছেন কবে? ভাইয়া, আপনি নাকি ছুটিতে বাড়ি চলে যাচ্ছেন। আজকে সন্ধ্যায় আপুর কাবিন, কত মেহমান আসবে, আজকে দিনটা থেকে গেলেই তো ভালো হতো। ভাই তো অনেক কাম আছে। নয়ন, আপনার গল্পটা তো পুরোটা শোনা হলো না। গরিব মানুষের গল্পই কি আর ভালোবাসে, আমাকে সাজেন। তারপরেও মানে শেষটা কি হয়েছিল? চিঠির উত্তর পেলে? খোঁজ নেননি তার? চেষ্টা করছো? আমি রাজি ওকে বিয়ে করতে, বাবা। অনেক তো অপেক্ষা করালি, আর কত রে মা? যে ভালোবাসার কখনোই পূর্ণতা পাবে না, সেটাকে আঁকড়ে ধরে রাখার কোনো মানে নেই। আমারও তো বয়স হয়েছে মা, কখন যে কি হয়ে যায়। এসব বলো না তো বাবা। মন খারাপ করলি? না। তুই রাজি হয়ে যা মা, আসিফ তোকে অনেক ভালো রাখবে। জানি বাবা, ও অনেক ভালো ছেলে। জানো বাবা, আজকাল আমার চিন্তা ভাবনায়, লেখালেখিতে কোনো না কোনো ভাবে ওর অস্তিত্ব আমি খুঁজে পাই। তুই আমাকে কথা দে মা, আর দেরি করাস না, অন্তত কাবিনটা করে ফেল। কালই করবো। রাগ করলি? সত্যি।